সাম্প্রতিক সময়ে নারীদের প্রতি অবমাননাকর মন্তব্য ও আচরণবিধি ভঙ্গের অভিযোগ তুলে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের প্রার্থিতা বাতিল সহ ৪ দফা দাবিতে স্মারকলিপি দিয়েছে ১১ সংগঠনের নারী নেত্রীরা। আর জামায়াতের দাবি, জামায়াতের আমির নারীদের সম্মান করেন, একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে জামায়াতের বিরুদ্ধে কাজ করছে। এদিকে ইসি আনোয়ারুল ইসলাম বলেন, আচরণবিধি ভঙ্গ হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মানিক শিকদারের রিপোর্ট। কালার এক্সপার্ট এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। রোববার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে ১১ নারী সংগঠনের প্রতিনিধি দল সিইসির সাথে সাক্ষাৎ করেন। এরপর গণমাধ্যমের মুখোমুখি হয়ে নারীর প্রতিনিধিরা বলেন, জামায়াতের আমির কর্মজীবী নারীদের নিয়ে সামাজিক মাধ্যমে অবমাননাকর মন্তব্য করেছেন। নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের জন্য দায়ে এবং নির্বাচন কমিশনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ডক্টর শফিকুর রহমানের প্রার্থিতা বাতিল করা হোক। তারা বলেন, আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরায় দেয়া সাক্ষাৎকারে নারীদের প্রতি বিদ্বেষ প্রকাশ পেয়েছে। প্রার্থিতা বাতিলের পাশাপাশি দল নিবন্ধন বাতিলও চান তারা। ইলেকশনের আগে এই বিষয়টা যদি দেখা হয় তাহলে অন্য কেউ আর কখনোই ধরনের অবমাননাকর কথা বলে পার পাবে না। বিকেলে জামাতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের নেতৃত্বে প্রতিনিধি দল সিইসির সাথে সাক্ষাৎ করেন। এ সময় তারা বলেন, জামায়াতের প্রতি নারীদের বিপুল সমর্থন রয়েছে, একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে জামায়াতের বিরুদ্ধে কাজ করছে। নারীদের কাপড় খুলে ফেলবেন এমন সব শব্দ ইউজ করছেন যেটা সাধারণত ভদ্রলোক, শালীন লোক এগুলো ইউজ করেন না। সুতরাং তাদেরই পরিকল্পনা এবং চক্রান্তের কারণে এই সমস্ত বিষয়গুলো হচ্ছে বলে মনে হচ্ছে। দেশের বিভিন্ন স্থানে জামায়াতে ইসলামী নারীদের হেনস্থা করা হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পক্ষপাতমূলক আচরণ করছেন বলেও অভিযোগ করেন তিনি। স্থানীয়ভাবে সেখানকার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, প্রশাসনের দায়িত্বে যারা আছেন আমরা বলেছি, কিন্তু দৃশ্যমান কোনো উন্নতি আমরা দেখতে পাচ্ছি না। এদিকে ইসি আনোয়ারুল ইসলাম বলেন, নারীর প্রতি কুৎসাসহ নির্বাচনী আচরণবিধি ভঙ্গ হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নারী ভোটারদের বিষয়ে কেউ যদি বিরূপ মন্তব্য করে থাকে বা কেউ যদি তাদেরকে হেনস্থার উদ্যোগ নেয়, এটি কঠিনভাবে আমরা দমন করব এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ওইভাবে আমরা নির্দেশনা দিয়েছি, প্রয়োজনে আরও দিই। নির্বাচন সুষ্ঠু হবে বলে আশা প্রকাশ করেন ইসি আনোয়ারুল ইসলাম সরকার। আমরা 12 তারিখে একটা চমৎকার নির্বাচন উপহার দিব। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।